আমার সাথে লাগিস নে, আমার পিছনে ভাববি না কেউ নয়। একবার বলে দিলে বাড়ানোর জায়গা পাবি না। চিনি সালাদা হক কথা বলি, যেরকম আমাদের বিরোধী আছে ইনশাআল্লাহ আমাদের কোটি কোটি, শুধু এই বাংলা ভারতের দুনিয়ার বিভিন্ন দেশে আল্লাহ ভালোবাসার মানুষ তৈরি করে দেন। ওর খালু আব্বা বসিরহাটের একটা মাল আমার সাথে লেগেছিল, দেখেছিলেন তো? এক আওয়াজে মাল শুয়ে পড়ে, ও বুঝতে পারে পিছনে হাজারো চক্রান্ত চলো। মনে রেখো আমার সাথে আমার মায়ের দোয়া আছে। তোমাদের এই ঢোলা এলাকায় শক্তি কাপুরের মতো একটা বক্তা আছে। গত এক সপ্তাহ আগে একটা জলসা, ও জলসায় আমি নেই, ওখানে আমার দাওয়া নেই, আমার দাওয়া তো অন্য জায়গায়। আমার বিরুদ্ধে 15 মিনিট গাব যাচ্ছে। আমি এখানে ওয়াজ করতে, আপনাদের এখানে কি আব্বাস ভাইয়ের দাউদ আছে? কথা বলেন আছে? আমি যদি এখানে এসে ওনার বিরুদ্ধে চুলকু, ওনার কিছু যায় আসে? আমার বিরুদ্ধে বলছে আর ওনার দাম বাড়বে না কমবে? আমি যে জলসাই আমার বিরুদ্ধে গাব যাচ্ছে, আর এত বড় চিটিং বাজের বাচ্চা নেটে দিচ্ছে বলে কারিমুল্লার গ্রামের ছেলে কারিমুল্লা ধলাই করছে। ও চিটিং বাজার ঘর কোথায়? ঢোলা এলাকায়। আমার ঘর সংগ্রামপুর উস্তি থানা, ও নাকি আমার গ্রামের ছেলে। এই বাবু আমার বলছে এর যে কোমরে লাথি মেরে স্টেজে ফেলে দেবে। আমি মনে মনে করি এর ওস্তাদের নাম দিলীপ ঘোষ। এর ওস্তাদের নাম কি? ও বলছে জলসা যে কারিমুল্লাহ জেহাদি, এর যারা জলসা শোনে সব মদখোর, সুদখোর, গাঁজাখোর। আপনারা এখানে যত লোক বসে আছে সবাই মদখোর, সুদখোর, গাঁজাখোর। এ দেখা হলি লোক জুতো বেটা করবি নি? কথা বলে না? জুতো নে চুমো খাবি নি? বাঁদরের বাচ্চা। এই বাবু এ বলছে আমার শ্রোতাগুলো যদি সব সুদখোর, গাঁজাখোর, মদখোর হয়, ও নিজে আমার সাথে জলসায় যেত। আমি নিজে ও দাঁতপুরে একটা মসজিদে ইমামতি করে। 6 মাস আগে আমি একটা জলসা করতে ও এসে আমার সাথে গল্প করে আমার ওয়াজ শুনে গেছে। তাহলে আমার শ্রোতা যদি মদখোর, সুদখোর হয়, তুই তো আমার শ্রোতা, তুই শালা বড় মদখোর। ঠিক দেখি তুই বড় সুদখোর। ওর কমেন্টে দেখবেন আমার বিরুদ্ধে ওয়াজ করেছে, লোক কমেন্ট করছে যে এই মাল লক্ষ্মীকান্তপুর স্টেশনে সিগারেট খাচ্ছে। আলো সেই বক্তা বাঁদরের বাচ্চা, আমার সাথে লাগতে আসিস নে। তোর বাপ দাদারা আমার সাথে পারে না, এমন বলবো কান্তে রক্ত বের করে দেবো। যদি সাহস থাকে তোর ঢোলায় আমার দাওয়াত আছে, নাম বলে দিচ্ছি। মতিলালের জলসায় যাব, তোর কোন বাপ আছে তুই নিজে থাকবি, তোর প্রত্যেকটা জবাব আমি দেব। আসলে কারিমুল্লার বিরুদ্ধে লাগলি ভাইরাল শুনবেন। আমার যে কেস করেছে বারাইপুর থানায় বিজেপিরা, যে মেয়েটা কেস করেছে সে হলো মুসলিম মেয়ে, ওর নাম হলো রেবেকা মন্ডল। আপনাদের এই দাঁতপুরে বাড়ি, গুঞ্জিরপুর দাঁতপুরে বিজেপি করে। আর এই যে মৌলবীটা আমার বিরুদ্ধে ওয়াজ করছে, এ ওই দাঁতপুরে ইমামতি করে। কিছু বুঝতে পারছেন? আমার বিরুদ্ধে যে মেয়েটা কেস করেছে বিজেপি করে, মুসলিম মেয়ে, ওর বাড়ি দাঁতপুরে। আর এই যে মৌলবীটা আমার বিরুদ্ধে বলছে এ ইমামতি করে ওই দাঁতপুরে। তার মানে কি রাসূলুল্লাহ বলে যাচ্ছে 100 কাফেরের দেখে ভয় করি না, একটা মুনাফিকের দেখে ভয় করি। এরা মুনাফিক, এরা মুনাফিক।
শোনো রাসূল কেন এরকম বলেছেন 100 কাফেরের ভয় নি মুনাফিকের ভয় করি এখানে একটা উদাহরণ দিচ্ছি একটা লোহা সোনা দুজন বন্ধু করে সোনা লোহার বলছে ভাই আমি সোনা আমার পেটা আমি তো কাঁদি না তুই লোহা তোর পেটে তুই কাঁদিস কেন তখন লোহা বলছে দোস্ত তুই তো আমার দোস্ত তোর কাছে আমি মিথ্যা কথা বলে কি করব তুই সোনা তোর পেটে কি দিয়ে লোহার হাতুড়ি দিয়ে লোহা তো তোর জাত ভাই না লোহা তো নিজের ভাইও না চাস্তো ভাইও না ফুতো ভাই ওই জন্য তুই কাঁদি না আর আমি লোহা আমারও পেটে লোহার হাতুড়ি দিয়ে লোহাটা আমার নিজের ভাই কান্নাটা ভিতর থেকে বেরোয় আমার বিরুদ্ধে কেস করবে কোন হিন্দু ভাই নেই ভিতরে মুসলিম নামে মুনাফিকের বাচ্চারা চুপলো খোদার কসম চুপে চুপে ইসলামের ক্ষতি কাফের ইহুদি নাসারার বাচ্চারা জানা করেছে তার থেকে বেশি টুপি দাড়িওয়ালা মুনাফিকের বাচ্চারা বেশি ক্ষতি করে কিছু কিছু ইয়ালানা আমার নোয়েন্টি আমার যেতে দেবে না কারিমুল্লাহ দাওয়াত দিলে প্রশাসন এসে যাবে জলসা বন্ধ এমএলএ কঠোর নিষেধ নোয়েন্টি কেন হক কথা বলি ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করেছি যার কারণে আমার বিরুদ্ধে নোয়েন্টি হচ্ছে আর এই সব বাঁদরের বাচ্চা এদের কোনদিন মাঠে ময়দানে একটাও প্রতিবাদ দেখবেন না এরা পার্টির দালালি করে চামচাগিরি করে আর আমরা শাসকের চোখে চোখ রেখে হক কথা বলি কেন আমাদের ইমাম আবু হানিফাও জেল খেটেছে মুনাফিকের বাচ্চা আমার সাথে লাগতে আসিস না আর ও আমার বিরুদ্ধে যা বলছে সব আমার বলতেছে আমার ঈমান চলে গেছে আমার নাকি গোড়াইতে কলমা পড়ে মুসলমান হতে হবে কত বড় কাউরা কত বড় খ্রিস্টান আমার নাকি ঈমান চলে গেছে তুই মুফতি সাহেব শালা সুলাইমানের চাচতো ভাই আমার সাথে লাগিস না আমার পিছনে ভাববি না কেউ নয় একবার বলে দিলে বাড়ানোর জায়গা পাবি না চিনি সালাদা হক কথা বলি যেরকম আমাদের বিরোধী আছে ইনশাআল্লাহ আমাদের কোটি কোটি শুধু এই বাংলা ভারতের দুনিয়ার বিভিন্ন দেশে আল্লাহ ভালোবাসার মানুষ তৈরি করে দেন ওর খালু আব্বা বসিরাদের একটা মাল আমার সাথে লেগেছিল দেখেছিলেন তো এক আওয়াজে মাল শুয়ে পড়ে ও বুঝতে পারেন কোথায় ঘাত